সমস্ত স্টুডেন্টদের জানাই দুর্গাপূজা প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সি এর কিছু উচ্চারণ দেখাবো যা সমস্ত স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস 5 থেকে 12 অবধি জানে না। যেমন আমরা সি কে দুরকম ভাবে উচ্চারণ করতে পারি। সি কে কখনো আমরা ক এর মতো উচ্চারণ করি, আবার এই সি কে কখনো আমরা শ এর মতো উচ্চারণ করি। তো প্রশ্ন হচ্ছে, সি কে কখনো আমরা ক এর মতো উচ্চারণ করবো, আবার সি কে কখনো আমরা শ এর মতো উচ্চারণ করবো, তাই দেখা যাচ্ছে। যদি সি এর পরে এ ও ইউ এই তিনটা লেটার হয়, সি এর পরে যদি এ ও ইউ এই তিনটা লেটারের মধ্যে একটাও থাকে, সেক্ষেত্রে কিন্তু সি এর উচ্চারণ ক এর মতো হবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি আমি ক্যামেল, সি এ এম ই এল, সি এর পরে এ আছে, তাই এখানে সি এর উচ্চারণ কিন্তু ক, সি এর উচ্চারণ কিন্তু ক। আবার কাউ, সি ও ডাব্লিউ, সি এর পরে ও আছে, তাই এখানে সি এর উচ্চারণ কিন্তু ক এর মতো। আবার কাঁঠাল, কাঁঠাল, সি ইউ ডবল টি ইয়ার, কাঁঠাল বা কাঠ, এই ধরনের ওয়ার্ড গুলোতে দেখতে হবে যে সি এর পর যদি ইউ বা সি এর পর যদি ও বা সি এর পর যদি এ থাকে, তখন কিন্তু আমাদের উচ্চারণটা সি এর উচ্চারণ ক এর মতো হবে। এরপর প্রশ্ন হচ্ছে, সি এর উচ্চারণ আমরা শ এর মতো কখন করবো? যদি এক্ষেত্রে আমাকে ওয়ার্ড দিকে লক্ষ্য করতে হবে, যদি সি লেটারের পরে, সি এর পরে ই আই ওয়াই, ই আই ওয়াই এই তিনটা লেটার হয়, তখন কিন্তু সেক্ষেত্রেও সি এর উচ্চারণ শ এর মতো হবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি সেল, সি ডবল এল, সেল, সি এর পরে ই আছে, তাই এই ক্ষেত্রে সি এর উচ্চারণ আমি শ করবো, এটা কিন্তু আমি ক করবো না, সি এর উচ্চারণ শ। আবার সিটি, 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 সি এর পর আই আছে, তাই এখানে সি এর উচ্চারণ আমি শ করেছি, এখানে কিন্তু আমি সিটিটা কি বলছি না, এখানে সি এর উচ্চারণ আমি কে করছি না, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়াই, সি এর পর যদি ওয়াই হয় তো সাইবার, সি ওয়াই বি আর, সাইবার কে, এখানে সি এর পরে ওয়াই আছে, তাই এখানে সি এর জন্য আমি সব করলাম। আবার এখানে ক্যাফে দেবো, ক্যাফে দেখতে পাবে যে সি এর পরে এ আছে, তাই এখানে সি এর উচ্চারণ আমি কয় মতো করছি। এই ধরনের ইনফরমেটিভ মূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।